তো মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ কি? তো মেশিন ল্যাঙ্গুয়েজ জন্য আমরা গত ক্লাসে একটা বই থেকে আলোচনা করছিলাম, আজকে এখান থেকে আমি আলোচনা করব। এটা এখান থেকে আলোচনা করব, এই বইটা থেকে আমি আচ্ছা বোঝা যায়? লেখা কি বোঝা যায়? স্যার ক্লিয়ার বোঝা যায় না, এমনিতে বোঝা যায়। ক্লিয়ার বোঝা যায় না? না, এই তোমাদের কাছ থেকে বোঝা যায়? জুম করলে কি একটু দেখো তো, জুম করে বোঝা যায় কিনা? করলে বোঝা যায় স্যার। হ্যাঁ জুম করে স্পষ্ট বোঝা যায় না? না যায় যায় বোঝা স্যার, যায় জুম স্যার। করলে যায়। আচ্ছা ঠিক আছে। তো দেখো হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজটা আসলে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফার্স্ট জেনারেশন যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই জেনারেশনের একটা ল্যাঙ্গুয়েজ। এই যে এখানে আমরা গত ক্লাস আলোচনা করছিলাম যে লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা জেনারেশন, একটা ফার্স্ট জেনারেশন আর একটা সেকেন্ড জেনারেশন। তো এই মেশিন ল্যাঙ্গুয়েজটা হলো যে আমাদের ফার্স্ট জেনারেশন লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে, ঠিক আছে? এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো আগে আমরা শিখবো মেশিন ল্যাঙ্গুয়েজ, কারণ ওটার সাথে রিলেটেড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা পরে শিখবো পরবর্তী ক্লাসে। আজকে আমরা ডিটেইলস আলোচনা করব মেশিন ল্যাঙ্গুয়েজ। তো দেখো দা ওন ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার মেশিন, মানে কম্পিউটার মেশিনের একটা নিজস্ব ভাষা আছে, হ্যাঁ, ইজ নোন অ্যাজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা নিম্নমানের ভাষা হিসেবে পরিচিত। কি বলছে? দা ওন ল্যাঙ্গুয়েজ অফ কম্পিউটার মেশিন, যে কম্পিউটার মেশিনে একটা নিজস্ব ভাষা রয়েছে, ইজ নোন যেটা পরিচিত, অ্যাজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা নিম্ন স্তরের ভাষা হিসেবে আমাদের কাছে পরিচিত। জেনারেলি সাধারণত মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ রিটেন, মেশিন ল্যাঙ্গুয়েজটা সাধারণত লিখিত হয় বা লিখা হয় বাই দ্য বাইনারি ডিজিট, দুইটা বাইনারি ডিজিট দ্বারা, 0 and 1। কি বুঝছো? সাধারণত মেশিন ল্যাঙ্গুয়েজটা আমাদের লিখা হয় মাত্র দুইটা বাইনারি ডিজিটে, একটা হলো যে 0 আর একটা হলো যে 1। বাট হ্যাক্স, দেখো হ্যাক্স, হ্যাক্স তো বুঝো, হেক্সাডেসিমালের যে নামটা শুনছো না তোমরা? বাট হ্যাক্স মেথড ইজ অলসো অ্যাপ্লাইড হিয়ার। হ্যাক্স মেথড বলতে, কারণ আমরা যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি শিখছিলাম, মনে আছে কিনা তোমরা? ইন্টারমিডিয়েট শিখছিলা, মনে আছে? জি স্যার। হ্যাঁ, ওখানে হেক্সাডেসিমালের প্রতীক কয়টা ছিল মনে আছে? সিম্বল কয়টা ছিল? তো 9টা নাকি? 9টা মনে হয়, না 10টা মনে হয় 10। 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমাল ছিল 16টা, 0 থেকে 9, এ থেকে F পর্যন্ত, মনে আছে কিনা খেয়াল করো। আর 16টা, তো এই 16টা সংখ্যার মধ্যে আমাদের 01 ছিল, ঠিক আছে? এই জন্য 01 ছিল। আবার ওটাতে যেহেতু আমাদের কিছু ইংলিশ বর্ণ আছে, এই জন্য আমাদের হেক্সাটা অনেক সময় মেশিন ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এই জন্য এটাই বলছে যে বাট হ্যাক্স মেথড ইজ অলসো অ্যাপ্লাইড হিয়ার, হ্যাক্সা মেথডটাও এই মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাপ্লাইড করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। দ্য হাই ভোল্টেজ বিট অফ কারেন্ট ইজ কমান্ডেড অ্যাজ 1, অর্থাৎ মানে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ লিখতে আমাদের দুইটা ডিজিট ব্যবহার হয়, একটা হলো যে 0 আর একটা হলো যে কি 1। তো এই 1টা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, 0টা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা বলছে এখানে। দেখো দা হাই ভোল্টেজ বিট অফ কারেন্ট, অর্থাৎ বিদ্যুতের হাই ভোল্টেজ যে একটা তরঙ্গ বা বিট, সেটাকে এই যে ইজ কমান্ডেড, সেটাকে নির্দেশ করতে 1 ব্যবহার করা হয়। অর্থাৎ যখন নাকি আমাদের সিগন্যালের মধ্যে 1 থাকবে, তখন মনে করব যে এখানে সিগন্যালটা পুরোপুরি অ্যাক্টিভ, ঠিক আছে? এন্ড দ্য লো ভোল্টেজ 1 ইজ কমান্ডেড অ্যাজ 0, অর্থাৎ যদি লো ভোল্টেজ বিদ্যুৎটা যখন নাকি তোমাদের আপ ডাউন করবে, মানে লো লেভেলে আইসা যাবে, তখন সেখানে আমরা 0 দিয়ে, সেটাকে 0 সংকেত দিয়ে আমরা সেটাকে নির্ধারণ করব। তাহলে আমরা কি বুঝলাম? যে মেশিন ল্যাঙ্গুয়েজের যে সংকেতটা, এটা যদি আমাদের সংকেতটা পুরোপুরি অ্যাক্টিভ থাকে, সেই ক্ষেত্রে আমাদের 1 ব্যবহার হবে। আর যদি আমাদের সংকেতটা আমাদের কি থাকে, একটু লো থাকে, মানে নিম্নমানের থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা 1 ব্যবহার করব, ঠিক আছে? This method of writing a program is known as program in machine language terminology, অর্থাৎ এই পদ্ধতিতে যদি আমরা কোনো প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রামটাই আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত, বা মেশিন ল্যাঙ্গুয়েজ যে টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজি লিখতে যে ভাষাটা ব্যবহার করে, সেই ভাষাটি হলো যে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই পদ্ধতিতে যে ভাষাটা ব্যবহার করব, সেই ভাষাটি হলো যে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ।
আমি কি তোমাদেরকে এতটুকু বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। যাই হোক, আর নাইম এতটুকু কি আমি বুঝাইতে পারছি? এই যে এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি তোমার আসে দিতে পারবা এখান থেকে লেখা? জি স্যার। সানজিদা, শারমিন পারবা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো মেশিন ল্যাঙ্গুয়েজে আরেকটু আমরা তথ্য নেই। দ্য কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ড দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার একমাত্র বুঝতে পারে আমাদের এই ভাষাটা। আমাদের 5টা ভাষা আছে, মানে 5টা জেনারেশনের ভাষা আছে। সবগুলো ভাষার মধ্যে উত্তম ভাষা কম্পিউটারের জন্য হলো যে মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এই ভাষাটা কম্পিউটারে খুব সহজে, খুব স্মুথলি ভাবে সে বুঝতে পারে, এবং এটার মাধ্যমে যদি কোনো কমান্ড দেওয়া হয় কম্পিউটারকে, সে খুব সহজে রিসিভ করে এবং বুঝতে পারে। ইন আদার ল্যাঙ্গুয়েজ, অন্যান্য যে ভাষাগুলো, দ্য কম্পিউটার ফার্স্ট টার্নস them into a tooltip with the help of suitable translator। অর্থাৎ অন্যান্য যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোকে, আমার বিদ্যুৎ চলে গেছে, আমি 5 মিনিট তোমাদেরকে সময় দিতে পারবো, ব্যাকআপ আছে, তোমাদের দুর্ভাগ্য। আচ্ছা যাই হোক, তো অন্যান্য যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোকে আমাদের কনভার্ট করে, মানে এই যে ট্রান্সলেটর, যে মানে ট্রান্সলেটর অনুবাদক, সেটাকে অনুবাদ করে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, তারপরে কম্পিউটারকে মানে মূলত সেই মেশিন ভাষা দিয়েই বোঝানো হয়। অর্থাৎ তুমি যদি কম্পিউটারকে অন্য কোনো ভাষায় নির্দেশনা দাও, সেই ভাষাটাকে সে কনভার্ট করে মেশিন ভাষা রূপান্তর করবে, মেশিন ভাষা রূপান্তর করে সে কম্পিউটারকে, মানে ওই যে ট্রান্সলেটর কম্পিউটারকে বুঝাবে যে এই নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে। এরকম ভাবে অন্যান্য ভাষাগুলোকে কনভার্ট করে কম্পিউটারে মেশিন ভাষা রূপান্তর করা হয়। The program written in machine language is also called object program। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ মেশিন ভাষার মাধ্যমে যে প্রোগ্রামগুলো লেখা হয় সেই প্রোগ্রামগুলোকে সাধারণত অবজেক্ট প্রোগ্রাম বলা হয়, বস্তু প্রোগ্রাম যেটাকে বাংলা বলা হয়। ঠিক আছে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ তো বুঝো, মেশিন 0-1 এর মাধ্যমে যে ভাষাগুলো যে প্রোগ্রামটা লেখা হবে সেই প্রোগ্রামটার নাম কি? অবজেক্ট প্রোগ্রাম, অর্থাৎ বস্তু প্রোগ্রাম যেটাকে বলা হয়। বাই ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা ব্যবহারের মাধ্যমে, বা এই ভাষা ব্যবহার ধারা, ইউ ক্যান কারেক্ট দ্য এরর অফ দ্য কম্পিউটার সার্কিট। অর্থাৎ কম্পিউটার সার্কিটের মধ্যে, মানে কম্পিউটার যে ডিভাইস গুলো আছে মাদারবোর্ডের মধ্যে, এই ডিভাইসের মধ্যে যদি তোমার কোনো ত্রুটি থাকে বা কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো তুমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবা এই ভাষা ব্যবহারের মাধ্যমে। তাহলে মেশিন ভাষা কতগুলো গুণাগুণ দেখো। তাহলে তুমি যেই কোনো সমস্যা কম্পিউটারের মধ্যে যদি থাকে সেটাও তুমি কি করতে পারবা? আইডেন্টিফাই করতে পারবা এই মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। It is possible to get an idea about the internal organization of computers through this language practice। তুমি যদি এই ভাষাটা বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে এটার ইন্টারনাল যে ঘটন আছে, কম্পিউটারের যে ইন্টারনাল গঠন বলতে যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে মানে একটার সাথে আরেকটার পারস্পরিক যে একটা রিলেটেড, সেই সম্পর্কটা তুমি খুব সহজেই গড়ে তোলা তোমার পক্ষে সম্ভব যদি তুমি বুঝো। কি বলছে? তুমি যদি এই ভাষাটা বেশি বেশি প্র্যাকটিস করো বা এই ভাষার লিখিত প্রোগ্রামটা বেশি বেশি কম্পিউটারে ব্যবহার করো, তাহলে কম্পিউটার ইন্টারনাল যে গঠনটা আছে, অর্গানাইজেশন সংগঠনটা আছে, সেই সংগঠনটা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের সম্পর্কটা তোমার তৈরি করা খুবই সহজ। মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজেস বিট। মেশিন ল্যাঙ্গুয়েজ সাধারণত ব্যবহার করে থাকে বিট, বাইট এন্ড মেমোরি অ্যাড্রেস। তিনটার মানে উপাদান সে ব্যবহার করে, একটা হলো যে বিট, আর একটা হলো যে বাইট, আর একটা হলো যে মেমোরি অ্যাড্রেস। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজটা আমাদের পরিচালনা করতে আমাদের 3টা অপশন ব্যবহার করা হয়, বিট, বাইট এন্ড মেমোরি অ্যাড্রেস। The instruction given in the tool language can be divided into 4 categories। অর্থাৎ আমরা যখন নাকি মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারকে কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য নির্দেশনা দেই, তখন সে এটা আমরা এই নির্দেশনাগুলো সাধারণত 4টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। কথাটা কি বুঝছো? বলছে তুমি যদি মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো একটা প্রোগ্রাম তৈরি করো, ঠিক আছে, তাহলে তোমার 4টা নির্দেশনার মাধ্যমে তুমি ভাষাটাকে, মানে 4টা নির্দেশনার মাধ্যমে ক্যাটাগরিতে তুমি নির্দেশনা দিতে পারবা, এই 4টার বাইরে নির্দেশনা দিতে পারবা না। এই নির্দেশনাগুলো কি? একটা হলো যে তুমি গাণিতিক নির্দেশনা দিতে পারবা, আরেকটা হলো যে নিয়ন্ত্রণ নির্দেশনা দিতে পারবা, আরেকটা ইনপুট আউটপুট নির্দেশনা দিতে পারবা, আরেকটা হলো যে এই অন অফ যে নির্দেশনা সেটা দিতে পারবা। এখন দেখো এই 4টা নির্দেশনার মাধ্যমে তুমি এই ভাষার 4টা নির্দেশনার মাধ্যমে তুমি এই প্রোগ্রামটা লিখতে পারবা। এখন গাণিতিক নির্দেশনাগুলোর মধ্যে কি আছে দেখো, অ্যারিথমেটিক নির্দেশনাগুলোর মধ্যে, অ্যারিথমেটিক মানে গাণিতিক,
এর মধ্যে আছে যোগের নির্দেশনা দিতে পারবা, এই যে অ্যাডিশন। তারপর আছে যে সাবট্রাকশন, তুমি বিয়োগের নির্দেশনা দিতে পারবা। তারপর আছে মাল্টিপ্লিকেশন, তুমি সেই ক্ষেত্রে মানে গুণের নির্দেশনা দিতে পারবা। ডিভিশন, ভাগের নির্দেশনা দিতে পারবা। তাহলে প্রথম নির্দেশনার মধ্যে, গাণিতিক নির্দেশনার মধ্যে 4টা আবার মানে নির্দেশনা তোমার এখানে দিতে পারবা। আর কন্ট্রোল মিনিং মানে নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? লোড, স্টোর এবং জাম্প। অর্থাৎ কন্ট্রোল মানে তুমি কোনো কিছু লোড করতে পারবা, সেটাকে সংরক্ষণ করতে পারবা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সেটাকে ট্রান্সফার করতে পারবা। এই জিনিসগুলো তুমি যদি মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি প্রোগ্রাম তৈরি করো, তাহলে সে কম্পিউটার সিপিইউতে এই জিনিসগুলো করতে পারবে। এই জিনিস উপরের এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং কোনো কিছু মানে সংরক্ষণ করে রাখা, এগুলো করতে পারবে। ইনপুট আউটপুট তোমাকে দিতে পারবে। যদি তোমার কম্পিউটারে মেশিন ল্যাঙ্গুয়েজের কোনো প্রোগ্রাম থাকে, তাহলে তোমাকে ইনপুট আউটপুট তোমাকে দিতে পারবে। সে কোনো কিছু পড়তে পারবে এবং লিখতে পারবে। যেমন আমরা কম্পিউটারে পড়তে পারি, লিখতে পারি মেশিন ল্যাঙ্গুয়েজ থাকার কারণে, যে কোনো কিছু সংরক্ষণ করে রাখতে পারি, যোগ বিয়োগের কাজ করতে পারি। তারপর আছে ডাইরেক্ট ইউজ, মিনিং, স্টার্ট, হেল্ড অ্যান্ড এন্ড। কোনো কিছু আমরা খুব সহজেই শুরু করতে পারি এবং শেষ করতে পারি এবং পরিচালনা করতে পারি সরাসরি ভাবে এই ভাষার মাধ্যমে। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের যদি ডিটেলস আসে, তাহলে এই এর মধ্যে তুমি যা শিখছো এতটুকু অংশ তোমার দিতে হবে। পারবা সবাই? সবাই আসল জি লাইনে? স্যার। মেশিন ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশনের কয়টা পার্ট রয়েছে? 2টা পার্ট। একটা হলো যে আমাদের অপারেটিং কোড, আর একটা হলো যে আমাদের অপারেন্ড। 2টা অপশন রয়েছে, 2টা পার্ট রয়েছে নির্দেশনা দেওয়ার। একটা হলো যে অপারেশন কোড, আর একটা হলো যে আমাদের অপারেন্ড। তো অপারেশন কোডগুলো কি কি, অপারেন্ড গুলো কি কি? ওপি দিয়ে বোঝায় যে তোমার অপারেশন পয়েন্ট বা ওপি কোড সেজ হোয়াট কাইন্ড অফ অপারেশন দ্য কম্পিউটার উড ডু উইথ দ্য এনকোডেড কম্পিউটার। অর্থাৎ কোন ধরনের বস্তুগুলোকে মানে কোন ধরনের উপাদানগুলোকে সে কনভার্ট করে শূন্য ওয়ানে পরিণত করবে। এটা হলো যে আমাদের অপারেশন কোড। আর একটা হলো যে অপারেন্ড। অপারেন্ডটা হলো যে ইন্ডিকেট দ্য অপারেশন অফ দ্য কম্পিউটার, মানে শূন্য ওয়ানে বিটে রূপান্তর করার পর এটার আমাদের কোন ধরনের প্রোগ্রামে রূপান্তর করতে হবে বা কোন ধরনের ডকুমেন্ট রূপান্তর করতে হবে, সেই নির্দেশনা এখানে দেওয়া হয়। এই দুটো হলো যে মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন হ্যাজ 2 পার্ট, মানে 2টা নির্দেশনা আছে। তারপরে রয়েছে এই যে সুবিধা অসুবিধা রয়েছে, এটা এখানে সুবিধা রয়েছে, এখানে অসুবিধা রয়েছে। তারপরে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজের এই যে এখানে ইনস্ট্রাকশনের কিছু নির্দেশনা রয়েছে, এগুলো রয়েছে সব মেশিন ল্যাঙ্গুয়েজ। তো সুবিধাগুলো কি কি? দ্য অ্যাডভান্টেজ অফ রাইটিং প্রোগ্রামস ইন মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখিত প্রোগ্রামের কিছু সুবিধা। এই সুবিধাগুলোর মধ্যে আমাদের রয়েছে, এখন দেখো সুবিধাগুলো কি। সুবিধাগুলো হলো যে ইট ইজ পসিবল টু কানেক্ট ডিরেক্টলি টু দ্য কম্পিউটারস ইন্টারনাল সার্কিট অর মেমোরি অ্যাড্রেস। অর্থাৎ অভ্যন্তরীণ যে সার্কিট আছে, মেমোরি অ্যাড্রেস আছে, এটার সাথে সরাসরি কম্পিউটারে একটা যোগাযোগ বা কানেক্ট পসিবল এই ভাষার মাধ্যমে। বুঝছো? এটার অর্থ বুঝো? তোমরা তো ইংরেজির অর্থ বুঝো তো নাকি? আমি যে বলতেছি বুঝো তো অর্থ? জি স্যার, জি স্যার, বুঝি স্যার। শারমিন, সঞ্জিদা, জি স্যার। বুঝো? অর্থ বুঝো? খুব সহজ না ভাষাগুলো? জি স্যার। ইংরেজি কঠিন লাগে নাইম? না স্যার। আচ্ছা, তারপরে দেখো বাই ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা ব্যবহারের মাধ্যমে ইউ ক্যান কারেক্ট দ্য ফল্ট। এই যে দেখো ফল্ট সার্কিটলি অন ইউর কম্পিউটার, তোমার কম্পিউটারের সার্কিটে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, ফল্ট থাকে, সেই ফল্ট গুলো তুমি কি করতে পারো? কারেক্ট করতে পারো এই ভাষা ব্যবহারের মাধ্যমে। আরেকটা সুবিধা কি? ইট ইজ পসিবল টু নো অ্যাবাউট দ্য ইন্টারনাল অর্গানাইজেশন অফ কম্পিউটার থ্রু ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি তুমি প্রোগ্রাম প্র্যাকটিস করো, তাহলে তুমি কম্পিউটারের যে আভ্যন্তরীণ সংগঠন আছে সেই সংগঠন সম্পর্কে তোমার একটা ধারণা থাকবে। দ্য প্রোগ্রাম ইজ কুইক টু ফাংশন, অর্থাৎ এই ভাষায় লিখিত যে প্রোগ্রামগুলো আছে খুব দ্রুতভাবে কাজ করে। কুইক টু ফাংশন, দ্রুতভাবে কাজ করে। প্রোগ্রামস ক্যান বি এক্সিকিউট ইউজিং লো অ্যামাউন্ট অফ লজিক, মানে এখানে আমরা কোনো এই প্রোগ্রামের মাধ্যমে কোনো কাজ সম্পাদন করতে গেলে আমাদের এখানে লো অ্যামাউন্ট অফ লজিক, এখানে বেশি যুক্তির প্রয়োজন হয় না। সামান্য একটু যুক্তির মাধ্যমে, কম্পিউটার যে যুক্তি আছে সেই সামান্য যুক্তির মাধ্যমে সেই প্রোগ্রামের মাধ্যমে কাজ করতে পারে। প্রোগ্রাম ক্যান বি এক্সিকিউট ইউজিং এ স্মল অ্যামাউন্ট অফ মেমোরি,
এখন এই প্রোগ্রামের মাধ্যমে, এই ভাষায় লিখিত প্রোগ্রামের মাধ্যমে আমরা যে কোনো কাজ করতে আমাদের খুব সামান্য পরিমাণ মেমরি হলেই হয়, কম্পিউটারে অধিক মেমরির প্রয়োজন নাই। The program written in this language can be directly understood by the computer. This language also runs very fast because no translation program is required for the CPU. অর্থাৎ এই ভাষায় লিখিত প্রোগ্রাম সরাসরি আমাদের কম্পিউটার বুঝতে পারে বিদায় কম্পিউটার খুব দ্রুত তোমার কি মানে কাজ করতে পারবে এবং কম্পিউটার স্পিডটা অনেক ভালো থাকে। এগুলো হলো যে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা। এবার দেখো কিছু অসুবিধা আছে, আবার যেখানে সুবিধা আছে পৃথিবীতে সেখানে কিছু অসুবিধা রয়েছে, তাই না? এই ভাষারও কিছু অসুবিধা রয়েছে। composing the program is extremely tiresome and time consuming অর্থাৎ সময় এবং এটার যে একটা মানে এই সংরক্ষণ করার যে নির্দেশনা মানে কি বল উপাদানগুলো সংরক্ষণ করা এবং সময় দুইটা একত্রিত করা খুব ব্যয়বহুল। তারপর আছে যে রিটেন প্রোগ্রাম ফর এ টাইপ অফ মেশিন ক্যান নট বি ইউজড অন আদার টাইপ অফ মেশিন। একটা মানে এখানে বলা হয়েছে যে তুমি যদি একটা প্রোগ্রামের জন্য একটা কম্পিউটারের জন্য একটা প্রোগ্রাম তৈরি করো, কি বলছে একটা কম্পিউটারের জন্য যদি একটা প্রোগ্রাম তৈরি করো এই ভাষায় লিখিত, সেই প্রোগ্রামটা অন্য একটা কম্পিউটার সাপোর্ট করবে না বা অন্য কম্পিউটার তুমি ব্যবহার করতে পারবে না। এটা একটা অসুবিধা। কথা কি বুঝছো? মানে একটা কম্পিউটারের জন্য যদি তুমি একটা প্রোগ্রাম তৈরি করো সেটা শুধু ওই কম্পিউটারে ব্যবহার করতে পারবে, অন্য কোনো কম্পিউটারে সেটা ব্যবহার করতে পারবে না। এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা কি, ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট কম্পিউটার অর্গানাইজেশন। এই ভাষায় লিখিত প্রোগ্রাম যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার কম্পিউটার সম্পর্কে অনেক বেশি ধারণা থাকা লাগবে। কম্পিউটার অর্গানাইজেশন মানে কম্পিউটার গঠন সম্পর্কে অনেক ধারণা থাকা লাগবে। এটা একটা অসুবিধা। ফর রাইটিং প্রোগ্রাম মানে এই ভাষায় লিখিত প্রোগ্রাম লিখতে হলে কম্পিউটার সম্পর্কে অনেক তোমার ধারণা লাগবে। ডিবাগিং ইজ ডিফিকাল্ট। ডিবাগিং মানে ভুল ত্রুটি খুঁজে বের করা, এটাকে বলা হয় ডিবাগিং। ইজ ডিফিকাল্ট মানে এটা এই ভাষায় লিখিত প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি হয় কোথাও সেটা খুঁজে বের করা অনেক কঠিন। কারণ তোমরা দেখবা এই ভাষায় লিখিত আমাদের কি থাকে, যেই প্রোগ্রামগুলো এগুলো সব 0-1 দিয়ে লেখা। এই দেখো নিচে এই ভাষায় লিখিত প্রোগ্রাম 0-1 দিয়ে, এখানে যদি একটা 1 কম হয়ে যায় তুমি কি বুঝতে পারবা যে কোথায় 1টা কম পড়ছে? একটা 1 যদি তোমার ভুল হয়ে যায় তুমি কিন্তু প্রোগ্রামটা দেখবা রান হয় না। তার মানে বুঝাইছে যে এখানে যেহেতু 0-1 দিয়ে লেখা অসংখ্য 0-1 ব্যবহার করা হয় বিট, কোথায় একটা 0 বা 1 বাদ পড়ছে এটা যদি আমরা খুঁজে বের করা অনেক কঠিন। এইজন্য বলছে ডিবাগিং ইজ ভেরি ডিফিকাল্ট মানে খুঁজে বের করা খুবই কঠিন। স্কিলড প্রোগ্রামার্স আর নিডেড। এই ভাষায় লিখিত প্রোগ্রাম ব্যবহার করতে হইলে আমাদের খুব দক্ষ একজন প্রোগ্রামারের প্রয়োজন। মানে সব প্রোগ্রামাররা এই মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ব্যবহার করতে পারে না। ফর এক্সাম্পল অ্যাডিং অফ 2 নাম্বারস যেমন 83 and -2 টু দা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। যেমন তুমি এই যে 83 থেকে 2 বিয়োগ করবা কিভাবে, এটা কিন্তু সাধারণ কোনো ল্যাঙ্গুয়েজের মানে সাধারণ কোনো মানুষ এটা বিয়োগ করতে পারে না। তোমরা দেখবা কম্পিউটারে তোমরা ওই যে পরিপূরকের একটা যোগ করছো, মনে আছে কিনা ইন্টারমিডিয়েটে? হ্যালো, আছো সবাই? জি স্যার। হ্যাঁ, তোমরা ওই যে ইন্টারমিডিয়েট আইসিটি তে ওই যে পরিপূরকের একটা যোগ করছিল, মনে আছে? পরিপূরক মোটামুটি মনে হয় আইসিটি সফটওয়্যার হয়তো তোমাদের ছিল না, যাই হোক। ওই যে স্যার 101 এ 0 এরকম টাইপের না? না, সেটা ছিল যোগ। আরেকটা ছিল যে ওই যে আমাদের ওই যে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক, মনে নাই? ভুলে গেছি স্যার। ভুলে গেছো? আচ্ছা, এই পরিপূরকের বিয়োগের মাধ্যমে এটার যোগগুলো করতে হয়। যদি কম্পিউটারে কোনো বিয়োগ করতে হয় তাহলে পরিপূরক যোগের মাধ্যমে সেই বিয়োগগুলো করতে হয়। এই জন্য বলছে যে এই বিয়োগগুলো যেমন তোমরা এই যে বুঝো না, ওই সময় তোমরা যখন এই কলেজে পড়তা তোমাদের টিচাররাও ছিল নতুন, এখন আইসিটি অ্যাভেলেবল হয়ে গেছে। ওই সময় কিন্তু সাবজেক্টও নতুন, টিচার নতুন, এই জন্য অনেক শিক্ষক ওই সময় তোমাদেরকে সেই বুঝানোর ক্ষমতা স্যারের ছিল না। এটা তো কোনো দোষ না, ঠিক আছে? এই জন্য তোমরা বুঝো না। তার মানে কি এই যে দেখো তোমরাও বুঝো না স্যাররাও বুঝো না, এটা একটা কঠিন জিনিস। এই জন্য বলছে এখানে এই বিষয়গুলো বুঝতে হলে আমাদের স্কিল প্রোগ্রামারের প্রয়োজন, মানে দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন। তারপরে সর্বশেষ যেটা আছে, দা প্রোগ্রামার হ্যাজ টু
রিমেম্বার এ লট অফ কোডস, যে প্রোগ্রামার এই প্রোগ্রামগুলো ব্যবহার করবে তার কোড সম্পর্কে অনেক বেশি কি থাকা লাগবে, ধারণা থাকা লাগবে। এ লট অফ কোডস, কোড সম্পর্কে অনেক বেশি ধারণা থাকা লাগবে। টু রাইট প্রোগ্রাম হুইচ রেজাল্ট ইজ প্রোগ্রাম এরর, মানে এবং কোন ধরনের মানে রেজাল্টে মানে যদি কোথাও ভুল হয় তাহলে আমাদের কি রেজাল্ট আসবে বা কি ফলাফল আসবে যদি কোথাও ভুল হয় প্রোগ্রামের এই কোড লিখতে গিয়ে, সেই বিষয় সম্পর্কে তোমার অগাধ জ্ঞান থাকতে হবে, তাহলে তুমি এই ভাষা দিয়ে প্রোগ্রাম লিখতে পারবা। এখন দেখো এখানে দেখো এই যে কিছু, এটা হলো যে আমাদের হেক্সা কোড, এটা হলো যে আমাদের ইনস্ট্রাকশন বাইনারি, এটা হলো ইনস্ট্রাকশন, এটা হলো যে কমেন্ট। এখন এইগুলো যে মেশিন ভাষা ব্যবহারের কিছু উদাহরণ, যেমন আমাদের সংখ্যা হলো যে 100, এই 100কে যদি আমরা কম্পিউটারকে বুঝাইতে যাই তাহলে আমার এইভাবে ইনস্ট্রাকশন দিতে হবে, মানে এতগুলো সংখ্যা লিখতে হবে এই 100 কম্পিউটারকে বুঝাইতে হইলে বাইনারি কোডের মাধ্যমে। তো ইনস্ট্রাকশন দিবে আমাদের কম্পিউটারের মধ্যে কিছু ডিভাইস থাকা লাগবে, LDA 104 এরকম একটা ডিভাইস, হয়তো এগুলো হলো যে বিভিন্ন ধরনের আমাদের মেমোরি চিপ, যেমন আমরা ওই যে রেজিস্টার, ডায়োড, ট্রানজিস্টর, হ্যাঁ এগুলো আর কি, এই ধরনের ডিভাইসগুলো থাকা লাগবে। তোমরা দেখবা মাদারবোর্ডে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ডিভাইস থাকে, পিঁপড়ার মতো, দেখছো কিনা কখনো? এই যে মানে যে কোনো মানে রেডিও অথবা টেলিভিশনের মাদারবোর্ড কখনো দেখছো কিনা তোমরা? দেখবা যে খুব ছোট ছোট পিঁপড়ার মতো কিছু ডিভাইস থাকে, এগুলাকে বলা হয় রেজিস্টার। এরকম কিছু রেজিস্টার থাকা লাগবে, হ্যাঁ এই ভাষাগুলো বুঝতে হলে। তারপরে আছে লোড ফাস্ট অপারেন্ট ইনটু এসি, মানে আমাদের কম্পিউটারে এসি লাইন থাকতে হবে, এসি বুঝুনি মানে ইলেকট্রিসিটি লাইন থাকতে হবে, বা ইলেকট্রিসিটি লাইন যাতে সে রিসিভ করতে পারে এরকম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার লাগবে। তো এইগুলো হলো যে আমাদের উদাহরণ, যদি সম্ভব হয় তুমি দুই একটা উদাহরণ দিয়ে দিবে এখান থেকে, হ্যাঁ তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের এই পর্যন্ত জানলেই হবে, হ্যাঁ মোটামুটি আর বেশি কিছু লাগবে না। একটা ডিটেলস জানবো, আর ইনস্ট্রাকশন 2 পার্ট এটা শিখবো, সুবিধা অসুবিধা হলো শিখবো, সুবিধা অসুবিধা হলো শিখবো, বাস। তাহলে এর মধ্যে আর কোনো কোশ্চেন থাকলো আমি তোমাদের থেকে নিতে পারতাছি না, তোমরা শুনতেছো অলরেডি, আমার কম্পিউটার ডাক দিতে আছে, মানে এখনই বন্ধ হয়ে যাব, ঠিক আছে? তো যদিও যেটুকু ক্লাস নিয়েছি ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো কিছু শিখছো, আর শেখানোর সুযোগ আমি করে দেব পরবর্তী ক্লাসে। আমি এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দেব, তোমরা ওখান থেকে পুরোপুরি ক্লাসটা নিবা, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ। আজকে আচ্ছা স্যার, ঠিক আছে।